চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ কর্তৃক অকেজো ঘোষিত জাহাজ এমভি বনানী বিক্রয়কে কেন্দ্র করে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম এবং চট্টগ্রাম মৎস্য বন্দরের কর্মকর্তাদের বিরুদ্ধে। এছাড়াও তাদের বিরুদ্ধে যোগসাজশে প্রায় অর্ধ কোটি টাকারও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আমার মূল অভিযোগ হচ্ছে উপকূলীয় বন বিভাগ এবং চট্টগ্রাম মৎস্য বন্দর তাদের অকেজো জাহাজটি বৃহস্পতিবার বিকেলে নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে বিসমিল্লাহ স্টিলের পক্ষ থেকে অমিত আইস এইসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ সালের মে মাসের ৩০ তারিখ সকল নিয়ম মেনে দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম মৎস্য বন্দরে রাখা উপকূলীয় বন বিভাগের একটি অকেজো ঘোষিত জাহাজ এমভি বনানী সর্বমোট ৪২,৩২,৮১২ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে বিসমিল্লাহ স্টিল কিনে নেন এবং ওই বছরেই জুলাই মাসে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম জাহাজটি ৩০ দিনের মধ্যে চট্টগ্রাম মৎস্য বন্দর থেকে জাহাজটি অপসারণ করার অনুমতি প্রদান করেন এবং একই সাথে চট্টগ্রাম মৎস্য বন্দরের জেনারেল ম্যানেজারকে সার্বিক সহযোগিতা করার জন্য বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান অনুরোধ করেন। এরপর জাহাজটির কর্তনকৃত কিছু মালামাল ট্রাকে করে স্থানান্তর করার সময় বাধে বিপত্তি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যখন জাহাজটা কেটে ফেলি এরপরে তারা জনাব মেহেদি হাসান আমাদেরকে মালামালগুলো হস্তান্তরে বাধা প্রদান করছে। এর আগে থেকে কিন্তু কোনো ধরনের বাধা দেয়নি। আমরা কিন্তু শুরু থেকেই মৎস্য বন্দরে কয়েকবার যাতায়াত করেছি এবং আমরা তো যখন দেখছি যে মৎস্য বন্দর কর্মকর্তারাও যে টেন্ডারে ছিল সেই ক্ষেত্রে তো সাধারণভাবে একটা জিনিস বোঝা যায় যে এখানে কোনো ধরনের গাফিলতি থাকতে পারে না। তিনি জানান, কর্তনকৃত মালামাল স্থানান্তর করার সময় চট্টগ্রাম মৎস্য বন্দরের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বাধা প্রদান করে চট্টগ্রাম মৎস্য বন্দর কর্তৃপক্ষ উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের কাছ থেকে জাহাজটির পার্কিং ভাড়া বাবদ ৬৬,০২,৩০৬ টাকা অপরিশোধিত রয়েছে বলে দাবি করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান ভুক্তভোগী। আমরা চাই আমাদের এই গাড়িটা এই জাহাজটার পিছনে আজকে ১৩ মাস ধরে আমি ব্যাংক থেকে লোন নিয়ে এবং আরও ফান্ডিং করে অনেক কষ্ট করে এই অর্থগুলো জোগাড় করেছিলাম। আমার প্রায় ১,২০,০০,০০০ টাকার মতো বর্তমানে আমি ক্ষতির সম্মুখীন আছি। আমি চাই যত দ্রুত সম্ভব এটা সমাধান হোক, আমাকে আমার অর্থ ফেরত প্রদান করে আমরা যাতে বাঁচতে পারি এবং ভবিষ্যতে যেন কোনো সরকারি কর্মকর্তা এই ধরনের কাজ করতে না পারে, এটার জন্য আমি যথাযথ শাস্তি দাবি করছি আমাদের। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসমিল্লাহ স্টিলের পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানানো হয়। আমি মাননীয় আমাদের যে উপদেষ্টাদ্বয় আছেন, প্রধান উপদেষ্টা সহ এরপরে যে বন, মৎস্য এবং পরিবেশের যে উপদেষ্টাদ্বয় আছেন ওনাদের কাছ থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি।